2026 সাল বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি অগ্নি পরীক্ষার বছর। এই মহাব্যস্ত সূচির মাঝে টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার বাস। প্রশ্নটা কিন্তু ব্যাটিং নিয়ে নয়, প্রশ্নটা সেই পজিশন নিয়ে যাকে আন্তর্জাতিক ক্রিকেটে একটি দলে নিউক্লিয়াস ধরা হয়, উইকেট রক্ষক ব্যাটার। গ্লাভস হাতে উইকেটের পেছনে আসলে দাঁড়াবেন কে? যেখানে ওডিআই ক্রিকেটে উইকেট কিপার মানে দলের অন্যতম সেরা ব্যাটার হয়ে থাকে, আর বাংলাদেশের প্রেক্ষাপটে চিত্রটা ঠিক উল্টো। বাংলাদেশের কিপাররা যেন দলে জায়গা খুঁজছেন স্রেফ কিপিং দক্ষতা দিয়ে, ব্যাটিংয়ে তারা যেন একটি অমীমাংসিত সমীকরণ। বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান ব্যাটার ধরা হয় লিটন দাসকে। ওডিআই ফরম্যাটে লিটন এখন এক গোলক দাদায়। লিটনকে যদি কিপার হিসাবে খেলানোই হয়, তবে তাকে টপ অর্ডারে জায়গা দিতেই হবে। বর্তমান ফর্মে থাকা সৌম্য সরকার কিংবা সদ্য সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সরিয়ে লিটনকে টপ অর্ডারে ফেরাতে কি বিসিবি আসলে চাইবে? উত্তরটা কিন্তু একদমই না। কারণ সাদা বলে ক্রিকেটে ফর্মে থাকা ব্যাটারদের সরিয়ে মিডল অর্ডার বা ফিনিশার হিসেবে কখনোই স্বাচ্ছন্দ্য নন লিটন, আর সেখানেই বিসিবি লিটনকে পিছিয়ে রাখবে। নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন কিংবা জাকির আলী অনিক কারো ব্যাটই ভরসা দিতে পারছে না। নুরুল হাসান সোহান ঘরোয়া ক্রিকেটে দারুণ নেতৃত্ব দিলেও আন্তর্জাতিক ক্রিকেটে তার ব্যাটিং গড় আর স্ট্রাইক রেট ওডিআই মানের সাথে একদমই বেমানান। ইনিংসের শেষে জ্বর তোলার যে সামর্থ্য একজন কিপার ব্যাটারে থাকা দরকার, সোহান সেখানে বারবার ব্যর্থ হচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে। অথচ বাংলাদেশ ক্রিকেট টিমের মেইন ডিমান্ডই থাকে এই ব্যাটারের উপর। সামর্থ্যের ঝলক দেখালেও বড় মঞ্চে ধারাবাহিকতার অভাবে ভুগছেন জাকির আলী অনিক। বাংলাদেশ ক্রিকেটে ৩ ফরম্যাটের একমাত্র গোল্ডেন বয় যাকে ভাবা হতো, সেই জাকির আলী অনিক এখন এতটাই ফর্মহীনতায় ভুগছেন যে সব ফরম্যাটের দল থেকে অনিয়মিত হয়ে পড়ছেন। অথচ এই ব্যাটার বাংলাদেশ টিমের ওঠো চয়েস ছিল কিছুদিন আগেও। বর্তমান ফর্মহীনতায় টিম ম্যানেজমেন্ট তার উপর আস্থা অনেকটা হারিয়ে ফেলছে। ঘরোয়া লিগের সবচেয়ে ধারাবাহিক একজন পরীক্ষিত পারফরমার যদি ধরা হয়, তাহলে মাহিদুল ইসলাম অঙ্কনকে ধরা হয়। পারফরমেন্স দিয়ে নজরে এলেও আন্তর্জাতিক ম্যাচগুলোতে চাপের মুখে মাহিদুল ইসলাম অঙ্কন এখনো নিজের দাঁত একদমই চেনাতে পারেনি। ফর্মে ফেরানোর ব্যাপারে মিডিল অর্ডার থেকে লোয়ার অর্ডার সব জায়গায় পরীক্ষা চালানো হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে এই ব্যাটারকে দিয়ে। 2026 সালের মতো ব্যস্ত সূচিতে এই উইকেট কিপার ব্যাটারের উপর কতটা বাজি ধরা যায় তা নিয়ে বড় সংশয়ে রয়েছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বের বাঘা বাঘা দলগুলো যখন একজন ব্যাটার কাম কিপার নিয়ে খেলছে, বাংলাদেশ সেখানে কিপার কাম ব্যাটার খুঁজতে হিমশিম খাচ্ছে। আধুনিক ওডিআই ক্রিকেটে কিপারকে স্রেফ কিপিং করলে চলে না, তাকে হতে হয় একজন খাঁটি ব্যাটার। বাংলাদেশ কি পারবে লিটনকে মিডল অর্ডারে মানিয়ে নিতে, নাকি তরুণদের মধ্যে কেউ নিজেকে প্রমাণ করবেন? 2026 সালের মহাব্যস্ত সূচিতে এই সমস্যার সমাধান না পেলে বড় টুর্নামেন্টগুলোতে আরও একবার ভুগতে হবে টাইগারদের।